আসসালামু আলাইকুম দর্শক এই যে স্ক্রিনে যে ফটোটা আপনারা দেখতেছেন একজন মহিলা শুয়ে আছে কিন্তু তার পায়ের মধ্যে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে তাকে। সে কিন্তু আসলে দর্শক পাগল না, সেই ব্যক্তি 4 বছর ধরে পরকীয়া প্রেম করে আসতেছে, কিন্তু তার স্বামী এবং তার বাড়ির লোকজন কেউ কিন্তু জানতে পারে নাই যে সাথী আক্তার তার পাশের গ্রামের একটি ছেলের সাথে 29 বছর বয়সী জাকারিয়া, এই জাকারিয়ার সাথে 4 বছর ধরে প্রেম করে আসতেছে, কিন্তু এই বিষয়টা কেউ জানতে পারে নাই। কিন্তু হঠাৎ করে রাত্রেবেলা জাকারিয়া সাথী আক্তারের রুমের ভিতরে ঢুকে গেছে এবং ঢোকার পর বাড়ির লোকজন বুঝতে পারলো যে সাথী আক্তারের ঘরে অন্য পরপুরুষ ঢুকেছে এবং কথার আওয়াজ শোনা যাচ্ছে। তখন বাড়ির লোকজন তাদের দুজনকে ধরে ফেলে এবং ধরে ফেলার পর শিকল দিয়ে বেঁধে রেখেছে যাতে তারা অস্বীকার না যেতে পারে এবং তারা যাতে দৌড়ে পালিয়ে না যেতে পারে। এরা 4 বছর ধরে এই ধরনের খারাপ কাজগুলো করে আসতেছে। সাথী আক্তারের স্বামী আছে, সন্তান আছে, এই স্বামী সন্তান রেখে সে পরকীয়া করতেছে, কিন্তু বাড়ির আশেপাশের লোকজন তারা আগে থেকেই জানতো যে সাথী আক্তার হয়তো কি পরকীয়া করতেছে, এটা বুঝতে পারতো, কিন্তু কখনো ধরতে পারে নাই, কারণ প্রমাণ নাই। প্রমাণ ছাড়া ধরবে কিভাবে? কারণ তাদেরকে যদি আটকানোর পর কিন্তু তারা প্রমাণ চাইবে যে আমরা যে পরকীয়া করতেছি এটার প্রমাণ কি, তাদেরকে প্রমাণ দিতে হবে। কিন্তু যখন তারা প্রমাণ পেল যে আসলেই সাথী আক্তারের ঘরে একজন পরপুরুষ আছে জাকারিয়া, তখন তাদেরকে কিন্তু শিকল দিয়ে বেঁধে রেখেছে এবং শিকল দিয়ে যখন বেঁধে রাখলো এবং বেঁধে রাখার পর সাথী আক্তারের স্বামী এসে বলতেছে যে আমার একটা সন্তান আছে, এই সন্তানকেও আমার স্ত্রী মেরে ফেলার চিন্তা ভাবনা করছিল এবং আমার সন্তানকে মেরে ফেলে সে তার পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে যাবে। এই মর্মান্তিক এই ঘটনাটি ঘটে পটুয়াখালী জেলায়, যেখানে তার স্বামীকে দেখা যাচ্ছে যেভাবে তিনি দাড়ি রেখেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই 5 ওয়াক্ত নামাজ পড়া একজন ব্যক্তিকে রেখে তার ঘরের স্ত্রী অন্য পরপুরুষের সাথে যখন পরকীয়া করে তখন কি তার মান ইজ্জত থাকার কথা? দর্শক আপনারাই বলেন, তার কি তখন মান ইজ্জত থাকার কথা? তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, দাড়ি রেখেছে, তার একটা সন্তান আছে, অথচ তার ঘরের স্ত্রী রাত্রেবেলা পরকীয়া করতেছে দীর্ঘ 4 বছর ধরে, কিন্তু কেউ জানে না এবং যখন তারা বুঝতে পারে তখন কিন্তু প্রমাণ ছাড়া ধরতে পারে না, তারা কিন্তু পড়ে গেছেন বিপদে। কিন্তু অবশেষে যখন তাদেরকে শিকল দিয়ে বেঁধে রাখা হলো, এই 4 বছরে তারা কি করেছে সব কিছুই কিন্তু বেরিয়ে এসেছে এবং তারা নিজের মুখেই স্বীকার করেছে যে তারা 4 বছর যাবৎ এই শারীরিক সম্পর্ক এবং পরকীয়া করে আসতেছে। এবং এই যে সাথী আক্তারের যে স্বামী যিনি আছেন তিনি বলতেছে যে আমি এটার এখন একটু সুষ্ঠু বিচার চাচ্ছি, যাতে এই ধরনের মর্মান্তিক ঘটনাগুলি আর যাতে কোনো মেয়ে এবং কোনো ছেলে না করে, এটা সুষ্ঠু একটা বিচার চাচ্ছি। আমি আজকে এই ভিডিওটা এই জন্য বানাচ্ছি যে একজন মানুষ তাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে যে এই মানুষটা তার নামাজ পড়ে, তিনি দিনের ইসলামের কথাবার্তা বলে, তিনি মানুষকে নামাজের দাওয়াত দেয় এবং দিনের দাওয়াত দেয়, অথচ সেই ব্যক্তির স্ত্রী যখন পরকীয়া করে, এটা আসলেই খুবই লজ্জাজনক।